আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 2 নং লেকচারটিতে। তো যারা এখনও আমাদের 1 নং লেকচার দেখোনি অবশ্যই তোমরা লেকচার দেখে ফেলবে। যারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড নেই তোমরা অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি আজকের লেকচারটি। দাগিয়ে ফেলো। ও আচ্ছা, দাগানোর আগে বলে দিই, লাল কালি মানে হচ্ছে তোমার খুব গুরুত্বপূর্ণ, 100% পড়তেই হবে। কালো কালি মানে হচ্ছে তোমার এর পরে পড়বে, যদি এগুলো পরে মনে রাখতে পারো তারপরে পড়বে। আর যেগুলো বলবো রিডিং সেগুলো জাস্ট চোখ বুলিয়ে যাবে পরীক্ষার আগে দিয়ে। 2 নং পেয়ারটি দাগিয়ে ফেলো, এতটুকু দাগিয়ে ফেলো, যেগুলো লাল কালি দিয়ে দাগানো দেখছো তোমরা। এরপর দেখো অবস্থান, পঞ্চম পাঁজরের ফাঁকে, এটা তোমার দাগাও যে কি থাকবে, সুচালু শীর্ষদেশ কার, হৃৎপিণ্ডের। পঞ্চম পাঁজরের ফাঁকে বলতে কি বোঝাচ্ছে এখানে, আমরা পড়েছি কি রিবস, রিবস পড়েছি না আমরা অস্থি অধ্যায়ে, সেখানে দেখবে 1 2 3 4 এরকম উপর থেকে যদি আমরা রিবসের মাঝে যে ফাঁকা স্থান রয়েছে তা গণনা করে আসি, তখন দেখব পঞ্চম যে ফাঁকা স্থান সেখানে অবস্থিত হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সুচালু শীর্ষদেশ। আকার ও আকৃতি পড়তেই হবে, এটা কত সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ। আবরণ পড়তে হবে, তোমরা জানো যে আবরণ খুবই গুরুত্বপূর্ণ। লিভারের আবরণ যেরকম গুরুত্বপূর্ণ, লিভার, লাংস, তারপরে হচ্ছে তোমার কিডনি, হার্ট, অস্থি, তরুণাস্থি, এগুলোর আবরণ খুবই গুরুত্বপূর্ণ। তো হৃৎপিণ্ডের আবরণ নাম কি, পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়াম সহ যা যা রয়েছে এখানে সবগুলো পড়ে ফেলবে, লাল কেটে দাগাই ফেলো পুরোটুক। প্রাচীর, প্রাচীর দেখো কয় প্রকার, 3 প্রকার, অর্থাৎ স্তর কয়টা প্রাচীরের, 3টা, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপি মানে হচ্ছে আমার বাইরে, মায়ো মানে হচ্ছে মাসেল, দেখবো তোমার এখানে মাসেলের কথা বলা হচ্ছে। এন্ডো মানে কি, ভিতরের দিকে, এখানে তা হচ্ছে কি অন্তঃস্থ স্তর। তার মানে এটার এগুলো 3টা নাম পড়বে এবং ভিতরে যা আছে তা পড়বে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ, এতটুকু দাগিয়ে ফেলো। তোমার যেমন হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 4, 2টা এট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। এট্রিয়াম থাকে উপরে, ভেন্ট্রিকল থাকে নিচে। এগুলো বাচ্চাকালের পড়ে, এগুলো তোমাদেরকে পড়ানোর দরকার নেই। এবার ডান এট্রিয়াম দাগাই ফেলো যা দেখছো। এরপর বাম এট্রিয়াম, এরপর ডান ভেন্ট্রিকল, এরপর বাম ভেন্ট্রিকল। যারা এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা যারা বুঝবে তারাই এর হার্ট চ্যাপ্টারের যে বেসিক কোশ্চেন যদি আসে কোনো সময় সেটার অ্যান্সার করতে পারবে। কোথা থেকে বেসিক আসতে পারে তা আমরা একটু পরে আলোচনা করছি। এবার হচ্ছে কপাটিকা। কপাটিকা খুব গুরুত্বপূর্ণ, দেখো লেখা আছে ভিভিআই, নাম এবং অবস্থান। নাম এবং অবস্থান পড়তেই হবে। যদি কেউ বলো যে আমি নাম অবস্থান মনে রাখতে পারছি না, সে বৈশিষ্ট্য আর কাজ পড়বে না। সবই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু যার নাম এবং অবস্থান 100% মুখস্থ হয়ে যাবে বা পারবে, সে বৈশিষ্ট্য এবং কাজ পড়বে। একটা নিউমোনিক্স শেখাচ্ছে তোমাদেরকে, বাইকাস্পিড কই থাকবে, বামে থাকবে, বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকলের মাঝখানে। তো মনে রাখবে কি, বতে বাই, বতে বাম। তারপর মনে রাখবে তোমার ডাটা, ডাতে হচ্ছে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, টতে হচ্ছে ট্রাইকাস্পিড। এরপর বাকিগুলো হচ্ছে তোমরা বুঝে বুঝে পড়ে ফেলবে। যেহেতু এটা হচ্ছে জাস্ট বই দেখানোর একটি লেকচার, তাই আমি এখানে বেসিক নিয়ে আলোচনা করছি না। তোমার যদি বেসিক দুর্বল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো, কল করতে পারো, কমেন্টে জানাতে পারো, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এই 3টা লাইন দাগিয়ে ফেলো, 70 থেকে 80, 1480,000। সিস্টল কি, ডায়াস্টল কি, সবাই পারে। সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর প্রসারণ। সতে সিস্টল, সতে সংকোচন। দ্বিবর্তনী সংবহন এই জিনিসটা কি, জাস্ট এটা জানলেই চলবে। এবার হচ্ছে বেসিকে, তোমাদের একটু আগে হৃৎপিণ্ডের ছবি দিয়ে আমি কি বললাম যে তোমাদের বেসিক জানতে হবে। আচ্ছা, তার আগে আরেকটি লাইন রয়েছে, তা হচ্ছে
হৃৎপিণ্ড কখনো অবসন্ন হয় না কেন? দেখো, হৃৎপেশি সরাসরি ইলেকট্রিক অ্যাসিডকে প্রচলনে ব্যবহার করতে পারে। কোন অ্যাসিড সেটা তোমাদের জানতে হবে, জাস্ট ইলেনটা পড়লেই চলবে। এরপর হচ্ছে তোমার সেই বেসিক, একটু আগে যে বললাম তোমাদেরকে যে তোমাদের জানতে হবে এই হার্টের চিত্র দেখে, তাহলে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে তোমার সেই বেসিকের বক্স। তো অনেকে আছে যে এটা মুখস্থ করতে চায়, তো সব তো আর এই দুনিয়াতে মুখস্থ করা লাভ নাই, তাই না? তো যার বেসিক ভালো হবে সে অবশ্যই ভালো পারবে। এখান থেকে কোশ্চেন আসবে এরকম, দেহের বৃহত্তম ধমনী কোনটি? বা আসবে তোমার পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে কোনটি? বা মেট্রিয়াম বা ভেন্ট্রিকল নাকি অন্য কোনোটা? তো যার বেসিক ক্লিয়ার সে মাথার মধ্যে বুঝতে মানে চিন্তা করতে পারবে যে এখান থেকে ব্লাড যাচ্ছে এখানে, এখানে যাচ্ছে এখানে। তো এটা তোমার খুবই সহজ, তোমরা আগিয়ে ফেলা বইতে এটা পড়ে ফেলবে। প্রায় সময় কিন্তু কোশ্চেন চলে আসে। মাছ এবং মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য কখনো আসবে না, আসবে হচ্ছে মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, যেমন কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, এরকম কোশ্চেনগুলো আর কি আসবে। সাইনাস ভেনুসাস এটা কি কোনো প্রকোষ্ঠ? না, এটা হচ্ছে একটা উপপ্রকোষ্ঠ। তো এরকম করে তোমার এই জিনিসগুলো জাস্ট পড়বে, কারণ এগুলো হচ্ছে তোমার একবারে মূল পড়া। এগুলো কিন্তু দেখেই মনে হবে যে এখান থেকে কোশ্চেনটা করি, খুব গভীরের পড়া না কিন্তু এগুলো। হার্টবিট বা হৃদস্পন্দন কি? প্রতি মিনিটে কয়বার? 70 থেকে 80 বার। আমরা এর আগের পৃষ্ঠাতেও তা দাগিয়ে এসেছি। এখন একটা কোশ্চেন আসে মাঝে মধ্যে, যদি প্রতি মিনিটে গড়ে মনে করো তোমার 80 বার হার্টবিট হয়, তবে কার্ডিয়াক চক্রের সময়কাল কতক্ষণ হবে? তখন কিন্তু এখানে বসাবে কত? 80। 75 জায়গায় কত বসবে? 80। অনেক স্টুডেন্ট মুখস্থ বিদ্যা 0.8 সেকেন্ড লিখে দেয়, তখন কি তা হবে? হবে না। কার্ডিয়াক চক্রের হৃৎপিণ্ডের মধ্যে তোমার যে রক্ত সংবহন হয় তার যে চক্র, 4টা ধাপ রয়েছে। ধাপগুলোর নাম ধাপে ধাপে পড়তে হবে, যেমন এট্রিয়ামের ডায়াস্টল, এট্রিয়ামের সিস্টল, তারপর ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল। এট্রিয়ামের ডায়াস্টল নিয়ে পড়া তোমরা এর আগে পৃষ্ঠাতেই পড়ে এসেছ যে কোন কোন শিরা বা কি এখানটার মধ্যে গিয়ে তোমার মনে করো তোমার মানে প্রবেশ করে, দেখো প্রবেশ করে, এটা তোমার কারো কাছে দেখায় ফেলবে। এট্রিয়ামের সিস্টল এটা খুব গুরুত্বপূর্ণ, দেখায় ফেলো, জিলানগুলো দেখতে পাচ্ছ, ডায়নামিক অ্যাডাইনামিক কত সেকেন্ড এগুলো। যদি কেউ মনে করো যে আমি খুব ফাস্ট পেজ উল্টাচ্ছি, সমস্যা নেই, তোমরা তো এটা একটু পজ করতেও পারবে, তাই না? তো পজ করে দেখে ফেলবে। ভেন্ট্রিকুলার সিস্টল, এন দিয়ে কোশ্চেন একটা আসবে, সেটা হচ্ছে কি যে লাভ সদৃশ সাউন্ড বা শব্দ শোনা যায় হচ্ছে কোন চক্রে? ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এট্রিয়ামের সিস্টল নাকি এট্রিয়ামের ডায়াস্টল? তো ভেন্ট্রিকুলার সিস্টল। মনে রাখবে লস, কি মনে রাখবে? লস, লতে লাভ, শতে সিস্টল। মনে রাখবে এট্রিয়াম কখনো কোনো সাউন্ড তৈরি করবে না, অনলি সাউন্ড তৈরি করবে কে? নিলয়, মানে ভেন্ট্রিকল। তোমার জানো ভেন্ট্রিকলের অপর নাম কি? বাংলায় নিলয় বলা হয় তাকে। এই কোশ্চেনটাও আসে মাঝে মধ্যে যে ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা সজোরে বন্ধ হয়, এটা কোন ধাপে ঘটে? অথবা ভেন্ট্রিকুলার সিস্টলের বৈশিষ্ট্য নিচের কোনটি? তখন তোমার এই লাইনটিও দিয়ে দেবে। ভেন্ট্রিকুলার ডায়াস্টল, দেখো ভেন্ট্রিকুলার সিস্টলে কি ছিল? ভেন্ট্রিকুলার সিস্টলে ছিল হচ্ছে তোমার কপাটিকা খুলে যায়, আর ডায়াস্টলে হচ্ছে কি কপাটিকা বন্ধ হয়ে যায়, এবং এখানে কি ডাব সদৃশ শব্দ উৎপন্ন হয়। দেখো ডায়াস্টল, ডতে ডায়াস্টল, ডতে ডাব। ভেন্ট্রিকুলার সিস্টলে কপাটিকা খুলবে নাকি বন্ধ হবে, এটা নিয়ে অনেকে প্যাচ লাগায়। কেন প্যাচ লাগায় ভাই? প্রথমে তো যখন মনে করো তোমার বাসায় কেউ আসে, প্রথমে তুমি কি করো? তাকে ভিতরে আসতে দাও, মানে দরজাটা খোলো। সে আসলো, সে মানে কি রক্ত, তারপর মনে হয় সে মানুষের রক্ত আসলো, তারপর তুমি কি করলা? দরজাটা বন্ধ করে দিলে। তার মানে কি আগে তুমি দরজাটা খুললে, তারপর তুমি দরজাটা বন্ধ করবে। তো দেখো 3 নাম্বারটা আমাদের কি? ভেন্ট্রিকুলার সিস্টল। তাহলে কি দরজা আমরা আগে খুলবো, তারপর সে আসবে, দরজাটা বন্ধ করে দেব।
ভেন্ট্রিকুলার ডায়াস্টল 4 নম্বর ধাপ, এখানে কি হবে, বন্ধ হয়ে যাবে এবং একটি ডাব সদৃশ শব্দ উৎপন্ন হবে। তার মানে হৃৎপিণ্ডের শব্দটা কীরকম হবে, লাভ ডাব লাভ ডাব লাভ ডাব। আমরা যে বলি যে দুপ 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 দুপ, আসলে কিন্তু এটা না। দুপ দুপ তেলে কি লাভ তেলে কই যাবে, এটা হবে তোমার কি লাভ ডাব বা লুপডুব লুপডুব লুপডুব, এরকম কোনো ডুব ডুব না কিন্তু, বুঝছো। এরপর হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আসে এখান থেকে, এট্রিয়ামের ডায়াস্টলের কতক্ষণ সময়, এট্রিয়ামের সিস্টলে কত, ভেন্ট্রিকুলার কত, এগুলো তোমরা জানো যে পুরাটা সম্পন্ন করতে সময় লাগে কতক্ষণ, 0.8 সেকেন্ড। এট্রিয়ামের ক্ষেত্রে ভেন্ট্রিকুলারের ক্ষেত্রে 0.8 সেকেন্ড। তো এর মাধ্যমে আমরা যোগ বিয়োগ করার মাধ্যমে খুব সহজেই দুটো শব্দ মাত্র মনে রাখবো, তাহলেই পেয়ে যাব। মনে রাখবে এশিয়া, এতে হচ্ছে 1, লিখবে 1 মানে কি 1। তো যেহেতু বললাম 0.8, তাই কি লিখবে 0 পয়েন্ট, তার মানে এখানে হলো কত 0.1। সি কি, সি মানে তোমার সিস্টল, আর স্বরেয় জফলা আকার মানে এট্রিয়াম। তার মানে এশিয়াতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের এট্রিয়ামের সিস্টল 0.1 সেকেন্ড। তাহলে পুরোটা কতক্ষণ, 0.8 সেকেন্ড। তো এখন 0.8 থেকে 0.1 বাদ দাও, থাকে কত 0.7 সেকেন্ড। তাই হচ্ছে এট্রিয়ামের ডায়াস্টল। ভেন্ট্রিকুলারের ক্ষেত্রেও সেম, মনে রাখবে 3, শতে সিস্টল, ততে হচ্ছে 3, দেখো এখানে কত রয়েছে 3 মানে 3 মানে 0.3। নতে হচ্ছে নিলয়, আমরা আগেই বললাম যে ভেন্ট্রিকুলারের অপর নাম কি, নিলয়। তো দেখো 3 হয়ে গেল 0.3, আমাদের মূল কত 0.8, তাহলে মাইনাস করো 0.5, ভেন্ট্রিকুলার ডায়াস্টল কত হয় 0.5 সেকেন্ড। হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ।